হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নিয়ে চলে এলাম আমার একটি নতুন ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমার আব্বুর পিকনিকের একটা ব্লগ। তারপরে আমরা পিকনিকে যাওয়ার জন্য উঠে গেলাম গাড়িতে আর আমাদের যে পিকনিকের স্পটটা হচ্ছে নরসিংদী। আমরা গাড়িতে করে যাচ্ছি নরসিংদীতে। আর আমরা যে রিসোর্টে যাচ্ছি সেই রিসোর্টের নাম হচ্ছে হেরিটেজ রিসোর্ট। আর আমরা আস্তে আস্তে যেতে আছি। যেতে যেতে আমরা এত সুন্দর একটা ভিউ পেয়েছি, যেহেতু আমরা অনেক ভোরে ভোরে গিয়েছি। আসলে আব্বুর পিকনিকটা করেছি হচ্ছে ভোরে ভোরে, যাতে আমরা সারাদিন পিকনিকে থাকতে পারি। এবং এখানে সব গাড়ি ছিল আমার আব্বুর পিকনিকের, যেহেতু পুরা ব্যাংক মিলে একটা রিসোর্ট নিয়ে নিয়েছে, তার সবাই পিকনিকে গিয়েছে। এবং পিকনিকের স্পটটা জোস। পিকনিকের স্পটের নাম তো তোমাদের আগেই বলেছি, হেরিটেজ রিসোর্ট। আর পিকনিকের স্পটটাও হচ্ছে নরসিংদীতে। তারপর আমরা চলে এলাম হচ্ছে রিসোর্ট। এখানে ওয়েলকাম করেছে যমুনা ব্যাংক। তারপরে আমরা রিসোর্টের ভিতর চলে গেলাম। রিসোর্টের ভিতর এখনও ঢুকিনি, স্পটে চলে এসেছি, মানে নরসিংদীতে আমরা ঢুকে গিয়েছি। আর তারপরে আমরা যাচ্ছি। আর এই ভিউটা পুরো একটা গ্রামের ভিউ ছিল, মনে হচ্ছিল অনেক দিন পর গ্রামে এসেছি। একটা মানে কি বলবো, এত সুন্দর একটা ভিউ ছিল। তারপরে আমরা ফাইনালি রিসোর্টে চলে আসলাম। এখন হচ্ছে আমাদের গাড়িটা পার্কিং করে নিচ্ছে। তারপরে আমরা যাচ্ছি, এখনো ভিতরে ঢুকিনি রিসোর্টের, আমরা যাচ্ছি। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ কত যে গাড়ি, সব গাড়ি এসেছে ঢাকা থেকে। আর তারপরে আমরা ঢুকে গেলাম রিসোর্টের ভিতর। এটা হচ্ছে আমাদের হেরিটেজ রিসোর্ট। এই যে রিসোর্টের পার্কিং জায়গা। রিসোর্টে আমরা ঢুকে গিয়েছি, আমিও সামনে আছি আমার বাবার সাথে। তারপর এখানে আমরা যাচ্ছি রিসোর্টের দিকে। রিসোর্টে গিয়ে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব। তারপর আমরা যাচ্ছি ব্রেকফাস্টের ওইদিকে, সবাই যাচ্ছে ব্রেকফাস্টের ওইদিকে। আর অনেক ভিড় ছিল, যেহেতু পুরো যমুনা ব্যাংকের সব মানুষই এসেছে। এই যে আমরা কত সুন্দর একটা ভিউ। রিসোর্টটা আসলেই জোস। রিসোর্টে ছিল একটা খুব সুন্দর সুইমিং পুল এবং রেস্টের রুমের সুবিধা ছিল, আর অনেক সুন্দর ছিল। আর এদিকে একটা সুন্দর লেক, যেখানে কিনা বোট আছে, অনেকেই বোটে চড়ছে। তারপর আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্টের জায়গায়। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভুনা, চিকেন, তারপর কমলা, কফি। তারপর এখানে হচ্ছে আমরা খেলার স্পটে চলে এসেছি, যেখানে কিনা রিসোর্টে খেলারও সুবিধা করেছে আমাদের বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবারই ছিল। এবং যেমন খুশি তেমন সাজাও ছিল। এখানে স্টেজও করেছে। এখানে আমরা বসেছিলাম। তো এখানে বসে থাকতে থাকতে উপরে দেখলাম একটা ড্রোন উড়াচ্ছে, ড্রোন উড়াচ্ছে। তারপরে এখানে হচ্ছে একটা আমাদের খেলা হয়েছে, যেখানে কিনা আমি পার্টিসিপেট করেছি, কিন্তু আমি সিলেক্ট হতে পারিনি। সমস্যা নেই, পরের বার আবার সিলেক্ট হব। এখানে সবাই দৌড় মারছে, আমিও আছি এখানে। তো এখানে আমি সিলেক্ট হতে পারিনি, বাট আমার মন খারাপ হয়নি, কারণ আমি পরের বারে সিলেক্ট হব অবশ্যই। তারপরে এখানে আবার অনেকগুলো ক্লিপ ছিল। তারপরে এখানে হচ্ছে আমার আম্মুদের খেলা, মানে বড়দের খেলা হচ্ছিল, যেখানে আমার আম্মু পার্টিসিপেট করেছে। এটা হচ্ছে বালিশ খেলা ছিল। তারপরে আমি চলে আসছি সুইমিং পুলে। এখানে সুইমিং পুলও ছিল, সুইমিং পুলে আমি চলে আসছি। আর ওইদিকে আমি আছি সুইমিং পুলে নেমে যে এত ভালো লাগছিল। সুইমিং পুলটা জোস ছিল, অনেক সুন্দর একটা সুইমিং পুল ছিল। সুইমিং পুলে আমি অনেকক্ষণ ছিলাম, অনেক মজা করেছি সুইমিং পুলে। তো দেখতে পারছো তোমরা, অনেক বড় একটা সুইমিং পুল। আর এখানে আমি অনেক মজা করছি। সুইমিং পুলের মধ্যে একটা মানে ফানি জিনিস ছিল, দোলনাও রেখেছে সুইমিং পুলের মধ্যে। তো তারপর সুইমিং পুল থেকে আবারও আমরা একটু সাইডে চলে আসছি। আমি গাইস, আমার ব্লগটা এতটুকুই ছিল। তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবা, আর আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর আজকের ব্লগটা এতটুকুই ছিল। এখানে আমি 360 একটা ভিডিও করেছি। তো এতটুকুই থাক, বাই। সুইমিংয়ের আগে কিন্তু আমি লাঞ্চ করেছি। লাঞ্চে ছিল মাটন কাচ্চি, রোস্ট, কাবাব। এখানে আমি একটা 3D ভিডিও নিয়ে নিয়েছি, আমাকে দেখতে পারছে। এই ভিডিওটা আমার অনেক দিনের করার ইচ্ছা ছিল, যেটা কিনা আমি পিকনিকে গিয়ে পেয়ে গিয়েছি। আমার অনেক ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এতটুকুই থাক, বাই।